আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা মূলত অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা সাজেশন দিব, প্লাস এই সাবজেক্টের একটা চ্যাপ্টার 8 এর A to Z শেখানোর চেষ্টা করব। ক্লাসে যে অঙ্কটা করাবো সেটা ইচ্ছা করলে অন্য ডিপার্টমেন্টের যাদের মিল আছে, যেমন ফাইনাল ইয়ারের আপনার ফিনান্স ডিপার্টমেন্টের যারা আছে তাদের এই চ্যাপ্টারটা মিল আছে, তারপরে স্ট্যাটিস্টিক্স এর এই চ্যাপ্টারটা মিল আছে। আসলে মূলত এটা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার, বিজনেস ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। এটা 3 নাম্বার অঙ্কটা করাবো। 3 নাম্বার অঙ্কটা করার পরে আপনাদের যদি লাইভে স্টুডেন্ট সংখ্যা ভালো হয়, শেয়ার মেনশন যদি খুব ভালো করতে পারেন, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের পাস করার উপায়টা আলোচনা করবো। অর্থাৎ এখন অঙ্ক করাবো, অঙ্ক শেষ হওয়ার পর শেষে আমি আপনাদের সাজেশন বা দিক নির্দেশনা দিব কিভাবে এই সাবজেক্টে পাস করা যায়। আর পেইড কোর্সে যারা আছেন তাদের জন্য আজকে তো আর সলভ ক্লাস নেওয়া যাচ্ছে না, যেহেতু আপনার পরীক্ষা দিয়ে আসছেন, দিয়ে এসে তো আর সেরকম প্রস্তুতি নাই, প্রশ্ন নাই। আগামীকাল সলভ ক্লাস হবে। অ্যাকাউন্টিং ফিনান্স যে যে ডিপার্টমেন্টের পরীক্ষা আছে তাদের সলভ ক্লাস আগামীকালকে হবে, আমি মেসেঞ্জার গ্রুপে জানাই দেবো। তা ক্লাস শুরু করে দিই। আপনাদের সবাইকে বলবো নিজ স্বার্থে শেয়ার মেনশন করেন। নিজ স্বার্থে বলতে আপনার দিক নির্দেশনা যদি লাইভে পেতে চান ফ্রিতে, তাহলে একটু কষ্ট করে শেয়ার মেনশন বেশি করে করেন। আমি একটু শেয়ার করে রেখে দিই যাতে আপনি পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারেন। আর আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিতে হবে, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে ফ্রি ক্লাস ফ্রি ভিডিও দেখে। ফ্রি ক্লাস ফ্রি ভিডিওতে দেখা যায় ইউনিভার্সিটি কোশ্চেনের কিছু বেসিক অঙ্ক দেওয়া হয়, তারা সলভ ক্লাস পায় না ফ্রিতে। যারা পেইড কোর্স করে তারা কি করে, এই যে 5টা অঙ্ক করালাম এই চ্যাপ্টারে, 5টা অঙ্ক করার পর আমার চ্যালেঞ্জ থাকে বইয়ের, যদি কমার্স পাবলিকেশন মিলেনিয়াম বই, মেইন বই, এই মেইন বইয়ের যদি 50টা অঙ্ক থাকে সবগুলো আপনি পারবেন, এই বেসিকটা আমি শিখিয়ে দিচ্ছি। এটার অর্থই নেই 5 অঙ্ক করে বসে থাকেন। অনেকেই দেখা যাচ্ছে এখন বর্তমানে একটা ভাইরাল জিনিস হয়ে গেছে যে জাতীয় ভার্সিটি প্রশ্ন বই থেকে করতেছে, কঠিন করতেছে, অনলাইনে পড়লে ভালো করা যাবে না, ওই স্যারের কাছে পড়লে ভালো করা যাবে না, এরকম না। পড়াটা আপনার নিজের উপর। আমি করানোর পরে আপনি যদি আমাকে, যেহেতু আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তার বইয়ের এই অঙ্কটা করে দেন, আমি ক্লাসে করতে বাধ্য থাকবো, ঠিক না? যারা অর্জন করে নিতে পারতেছে ক্লাসটার পরে, যারা অর্জন করে নিতে পারতেছে, সব ক্লাসে প্রশ্ন করতেছে না হাজার হাজার ছাত্ররা, তারা অর্জন করে নিচ্ছে। আর আপনি হয়তো বা যদি না করে থাকেন কিন্তু আপনার ব্যর্থতা। আপনি যদি 10% পড়েন তো রেজাল্ট তো 10% হবে। আপনি যদি পরীক্ষার 3 দিন আগে, 7 দিন আগে, 1 মাস আগে অল্প কিছু অঙ্ক করেন, সাজেশন থেকে করেন, আপনার মাথায় অঙ্ক ঢুকে না। এখন আপনি সাজেশন থেকে অঙ্ক করলেন, সাজেশন অঙ্ক আছে এক চ্যাপ্টারে 5টা 6টা, তাতে রেজাল্ট এরকম হবে। প্রশ্ন কঠিন হলে, প্রশ্ন সহজ হলে পাবেন। তা আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই পারবেন। আচ্ছা, আমরা প্রবলেম 3 করে এই চ্যাপ্টারের বেসিকটা আবার ঝালাই দিয়ে নিব। প্রবলেম 3-এ বলতেছে যে given below the figure of production in 1000 tons of a factory। এখানে মিলিয়ন কেজি অফ সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরির একটা হিসাব দেওয়া আছে যে তারা কত সালে কত কেজি মাল বানাইছে, এটার একটা হিসাব এখানে অঙ্কে দেয়া আছে। দিয়ে তারা বলতেছে আমাকে, ফার্স্টে বলছে শো দ্য ট্রেন্ড ইকুয়েশন, একটা সমীকরণ তৈরি করে দেখাও। এখন পরীক্ষায় যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, এই 2টা অঙ্ক করার পর পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক আসলে আপনি পারবেন 1 আর 2। বিশ্বাস না হলে বইটা নেন, নিয়ে আপনার বইয়ে লিস্ট স্কোয়ার মেথডের যতগুলো অঙ্ক যদি থাকে, 20টা অঙ্ক 20টা করে দেখেন, সব পারবেন। কিন্তু আপনি তো পরিশ্রম করবেন না, না করলে কিভাবে? প্রথমে বলছে আজকে ক্লাস করলে আপনার এই চ্যাপ্টারের সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে যাবে। শো দ্য ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ইকুয়েশন করতে বলো, ট্রেন্ড ভ্যালু করতে বলো, যেটাই করতে বলো, এনে 2টা ঘর দেওয়া আছে, আমাকে করতে হবে 6টা ঘর। 6টা ঘর আমরা এইভাবে করবো। .
একটু- তাহলে এই ক্লাসটা করবেন ইনশাল্লাহ। যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, আপনি দিতে পারবেন, 10 নাম্বার পাওয়ার একটা সুযোগ আছে এবং প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই বছর। ইয়ার প্রোডাকশন, দেখ প্রশ্নটা আমি লিখতেছি, অঙ্ক এখনো শুরু করিনি। আশি, 90, প্রশ্ন লিখতেছি, এখন অঙ্ক শুরু করিনি। এটা প্রশ্ন দিয়ে দিচ্ছে তারা, দিয়ে বলছে ট্রেন্ড ইকুয়েশন তৈরি করো, যাইটাই বলুক না কেন আমাকে এরকম 2টা ঘর দেওয়া থাকলে 6টা ঘর আমাকে করতে হবে কমপক্ষে। 6টা ঘরের মাঝে এটা হলো এক্স, এক্সটা বের করার নিয়ম, সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, 2 ভাগ করে ফেলবো। উপরে 3টা, নিচে 3টা, মাঝখানে একটা জিরো, উপরে গুলো -1 2 3, নিচেটা হলো +1 2 3। এই ঘরটার A to Z শিখতে হলে আরো 2টা ক্লাস আছে। এটা প্রবলেম 3, 1 2 করে নিতে হবে, তাহলে এই ঘরটা নিয়ে আপনার ঝামেলা শেষ হয়ে যাবে। x² মানে এই সংখ্যাগুলোর উপর স্কোয়ার করতে হবে, 3 স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার করলে 4, 1 0 1 4 9, XY, অর্থাৎ এই ঘরটাকে ওয়াই, প্রোডাকশনকে ওয়াই ধরছি, আর এটা হলো এক্স। এই 2টা ঘরের গুণফল এখানে লিখতে হবে। যেমন 3 এবং 80 গুণ -3, সাইন্টিফিক ক্যালকুলেটর বলতেছে -240। সো আমি আমার মাথাকে আর প্রেশার না দিয়ে যা ক্যালকুলেটরে বলতেছে এই 2টার গুণফল তাই লিখতেছি, প্লাস না মাইনাস হইতেছে আমার দেখার দরকার নাই, আমি সরাসরি বসাই দিতেছি যা হইতেছে। এখনো যাদের পড়ার হয় নাই, তারা চাইলে সিলেক্টেড কিছু চ্যাপ্টার পরে প্লাস থিওরি পরে পাস করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এই যে 5টা ঘর করলাম, কারো যদি কোশ্চেন থাকে কমেন্টে বলতে পারেন যে স্যার এই ঘরটা বুঝি নাই, সেই ঘরটা বুঝি নাই। আর ক্লাস শেষে আপনাদের একটা সাজেশন বা ইনস্ট্রাকশন থাকবে কিভাবে পরীক্ষায় পাস করা যাবে। এন এর মান হলো 7, 7টা সংখ্যা আছে। আপনারা যদি বুঝে যান সামেশন ওয়াই মানে এই যে এই সবগুলো সংখ্যা যোগফল, তাহলে একটু কষ্ট করে ওকে ইয়েস লিখে দেন, না বুঝলে বলেন স্যার বুঝি নাই, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো আবার। এই সবগুলা যোগফল সামেশন XY সমান সমান 56। আগের 2 ক্লাস যারা করছেন তারা এগুলো পারবে, বা ভর্তিকৃত স্টুডেন্ট সবাই পারার কথা। এখন এই লাস্ট ঘরটাই হলো ট্রেন্ড ভ্যালু। এই ট্রেন্ড ভ্যালু তারা বের করতে বলছে। প্রথমে বলছে ট্রেন্ড ভ্যালু না, প্রথমে বলছে ইকুয়েশনটা বের করো, এই যে এটা একটা সমীকরণ আছে, এই সমীকরণের মানগুলো বের করতে বলছে প্রথম রিকোয়ারমেন্টে। সমীকরণের মান বের করতে হলে একেবারে ইজি, 2টা সূত্র লিখতে হবে। একটা হলো এস সূত্র, সামেশন ওয়াই বাই এন, বা এটাতে ভাগ দিতে হবে, সোজা কথা এই বড়টারে ছোট দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে কত আসে, 90 না? বিয়েরটা হলো এই যে এই 2টার ভাগফল, এই বড়টারে এই ছোটটা দিয়ে ভাগ দিতে হবে। এখন তারা বলছে এই সমীকরণটা তৈরি করে দেখাও। আমি সমীকরণ করে তৈরি করে দেখাম, এর মান 90, বি এর মান 2, এক্স এর মান আমি জানি না, শেষ। প্রথম রিকোয়ারমেন্ট বলছে এই সমীকরণটা তৈরি করলে তুমি নাম্বার পাবা, 2 নাম্বার পেয়ে গেছি আমরা। সমীকরণটা বুঝা গেছে, বুঝা গেলে একটু কষ্ট করে ইয়েস নো ওকে কিছু লিখে দেন, একটু কনফার্মেশন জানান যে স্যার বুঝে গেছি, তাহলে আমার জন্য সুবিধা। তাহলে আমরা আমরা তাড়াতাড়ি শেষ করে আপনাদের ইনস্ট্রাকশন দিতে পারি। শেষ। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে এই ঘরগুলোর মান বের করে দেখো। কিভাবে বললো, কিভাবে বুঝবো, বলছে যে এই প্রশ্নে বলছে এরকম, ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু অ্যান্ড
ড্র ট্রেন্ড লাইন, ট্রেন্ড ভ্যালু এবং ট্রেন্ড লাইন তৈরি করে দেখাও। কোনো বেশ বিষয় না। ট্রেন্ড ভ্যালু, এই যে এই ঘরের মান বের করে দেখাও। মান বের করতে হইলে কয়টা মান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মান বের করতে হবে। তাহলে এই সমীকরণের 7 বার মান বসাতে হবে এই এক্স এর। প্রথমে ইফ বা হোয়েন এক্স এর মান -3 হলে, বা হোয়েন, ইফ না লিখে হোয়েন লিখি, দেন এক লাইনে লিখবেন, আমার তো জায়গা নাই 2 লাইন লিখতেছি। দেন ওয়াই সি সমান সমান 90 + 2 - 3, অর্থাৎ এই জায়গায় এই তিন তিন লিখবো সমীকরণের। সাইন্টিফিক ক্যালকুলেটরকে বলবো উত্তর বলো, সে বলছে এই সম্পূর্ণটা উঠাই দিলাম, সাইন্টিফিক ক্যালকুলেটর বলো এটা 84 মান। এইবার এই জিনিসটা আবার লিখবো, লিখে 3-এর জায়গায় 2 লিখবো। আমি মুছে করতেছি, আপনার তো খাতা মুছা যাবে না, আপনি আবার নতুন করে লিখবেন এই লাইনটা। 2 লিখবেন, এখানে মান আসবে একটা নতুন 86, এখানে লিখবেন 86। এইবার -1 লিখবেন, আবার লিখবেন এই লাইনটা আরেকবার লিখবেন -1, এটার মান দেখবেন আসবে 88, এখানে 88 লিখবেন। এই কাজটা আপনাকে কয়বার করতে হবে? 7 বার করতে হবে। এরকম লাইন 7 বার লিখতে হবে। 7 বার লিখলে না আপনি কত পাবেন? 10 নাম্বার পাওয়ার একটা যোগ্যতা অর্জন করবেন। পরীক্ষা হলে এই জিনিসটাই সাধারণত আসে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি আপনার বাসায় একা একা করে নিয়ে, আমি আর দেখাইলাম না, আগের ক্লাসগুলোতে দেখাইছি, আজকে শর্টকাট। পারবেন না? না পারলে আগের ক্লাস দেখতে হবে। পারবেন নাকি পারবেন না? না পারলে আমি করে দেই। দ্রুত বলেন উত্তর, যে স্যার পারবো না বা পারবো। পারলে বলেন স্যার পারবো বা ইয়েস লিখেন, না পারলে বলেন স্যার পারবো না। তাহলে আমি এবার করে দিব। আগের ক্লাস দেখলে অবশ্যই পারার কথা। আচ্ছা, আমরা এখানে দেখলাম আজকে কোনো শেয়ার মেনশন কিছুই নাই। হ্যাঁ, কমেন্ট গুলো বেশি একটা নাই। কমে গেছে কেন ছাত্র এত? আগে তো ফাইনাল ইয়ারের ক্লাস হলে 200-400 স্টুডেন্ট আসলো, আজকে স্টুডেন্টই নাই, এত কম। তার মানে আপনারা শেয়ার মেনশন করা বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা, এটা ওয়ার্কিং ক্যাপিটালের চ্যাপ্টার 7 করাচ্ছি। আচ্ছা, আমরা C নাম্বার রিকোয়ারমেন্ট করি। ক্যালকুলেট ট্রেন্ড ফ্রি ডাটা, ট্রেন্ড ফ্রি ডাটা তৈরি করো। আপনারা যদি এই অংশটা না পেরে থাকেন, আগের 2টা ক্লাস করবেন, ওই 2টা ক্লাসও ফ্রিতে দেওয়া আছে অলি স্যার প্লিজ। ট্রেন্ড ফ্রি ডাটা তৈরি করো। ট্রেন্ড ফ্রি ডাটা করা, ও আরেকটা জিনিস বাদ দিচ্ছি তো, এটা 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে একটা লাইন আঁকতে। ড্র ট্রেন্ড লাইন, একটা গ্রাফ পেপারের মাঝে একটা লাইন আঁকতে বলছে। এতগুলো অপশন কিন্তু পরীক্ষায় আসবে না। আমি আপনাকে এক অঙ্ক দিয়ে বইয়ের সব নিয়ম শেখানোর চেষ্টা করতেছি তো, এই জন্য এতগুলো নিয়ম হইতেছে। আসলে কিন্তু এতগুলো নিয়ম পরীক্ষায় আসবে না। বলছে এই একটা গ্রাফ পেপার নেও, নিয়ে চিত্র এঁকে দেখাও। গত ক্লাসে এটা শর্টকাট শিখেছিলাম। এই সালগুলো গ্রাফ পেপারের নিচে লিখবো। স্যারদের বললে কিন্তু পরীক্ষা হলে আপনাকে গ্রাফ পেপার দিবে। সাল কত? 94 থেকে 95, 96, 97, 98, 99, 100, 95, 94 থেকে না, 94, 95, 96, 97, 98, 99, 2000। আর উপরে হলো এই মানগুলো লিখবো। সবচেয়ে ছোট মান এখানে তুলে দেখবো, সবচেয়ে ছোট কত? 80 মনে হয়, 80-র চেয়ে ছোট আর নাই। আর সবচেয়ে বড় আছে কি 100 পর্যন্ত নেই। এটাকে 80 ধরি, এই বক্সটা 85 ধরি, অর্থাৎ এখানে 81, 82, 83, 84, 85। এটাকে 90, এটাকে 95, এটাকে 100 ধরি। হ্যাঁ, আপনার যদি গ্রাফ পেপারটা কঠিন মনে হয় বাদ দিয়ে দিবেন, গ্রাফের জন্য 2-3 নাম্বার কম দিবে, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন একেবারে ইজি গ্রাফ। ওই সংক্রান্ত এগুলো করে আসছেন।
এখন ট্রেন্ড লাইন আঁকার জন্য সবচেয়ে সবার উপরে যে সংখ্যাটা আছে না, 1994 সালের, এটার মান কত? 84। 94 সালে 81, 82, 83, 84, এখানে একটা ফোঁটা দিব। আর সবার শেষে আছে 2000 সাল, 2000 সালের আনসার আছে 96। 2000-এর সোজা এটা 95, এক ঘর উপরে হলো 96। স্কেল দিয়ে একটা এইভাবে দাগ দিব। এই যে দাগ আমরা ব্যাকা হয়ে গেছে, স্কেল দিয়ে আপনি সোজা করে দিবেন। এটার নাম হলো ট্রেন্ড লাইন। এই লাইনটার নাম ট্রেন্ড লাইন। পরে 95-এর সুদে একটা ফোঁটা দিবেন, 96 একটা সুদে ফোঁটা দিবেন, 97-এর সুদে ফোঁটা দিবেন, 98-এর সুদে ফোঁটা দিবেন, 99-এর সুদে ফোঁটা দিবেন। এটা শর্টকাট ফাঁকিবাজি বুদ্ধি মিলানোর। অ্যাকচুয়ালটা শিখতে গেলে কত ক্লাস করবেন? 2 নাম্বার ক্লাসটা, ওইখানে অ্যাকচুয়ালও দেখাইছি, ফাঁকিবাজি বুদ্ধি দেখাইছি কিভাবে মিলানো যায়। একটা অ্যাকচুয়াল লাইন ওয়াইকে দেখাতে হবে। 94-এর সুদে আনসার হলো 80। 94-এর সুদে 80 টাকা ফোঁটা। 95-এ 90, 95-এ 90 একটা ফোঁটা দিবেন। 96 হলো 92 ফোঁটা দিবেন। 96 আসলো 92-এর ফোঁটা। এটা 91, এটা 92। 97 হলো 83। 97-এ গিয়ে 83-তে একটা ফোঁটা দিব। 98 হলো 94। 98-এ 94 যায় ফোঁটা দিব। 99 হলো 99। 99 যাওয়ার পর আমরা 99 একটা ফোঁটা দিব। এটা মানে এই দিক এই পর্যন্ত আসবে। 2000-এ 92, 2000-এ গিয়ে 92 একটা ফোঁটা দিব। এই যে এগুলাকে স্কেল দিয়ে যোগ করে দিব এরকম। আঁকা বাঁকা যেটা হবে এটা অরিজিনাল, অরিজিনাল বা অ্যাকচুয়াল লাইন, এটাকে বলা হয় অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল লাইন বা অরিজিনাল লাইন। আমরা এই একটা অঙ্কের মাধ্যমে টাইম সিরিজ অ্যানালাইসিস, বিজনেস ফরকাস্টিং, অর্থাৎ এই চ্যাপ্টারের A to Z শেখার চেষ্টা করতেছি। এই জন্য একটু সময় লাগতেছে। আপনার এই ভিডিওটা সেভ থাকবে, যেহেতু একটা অঙ্ক করলে চ্যাপ্টার A to Z শেখা যায়, তাহলে কেন মিস দিবেন? অঙ্ক ক্লাসটা একটু কষ্ট হইলেও করেন বসে বসে। এখন তারা বলছে আমাকে এটা বলে দিচ্ছে, ট্রেন্ড ফ্রি ডাটা বানাও। ওকে, ট্রেন্ড ফ্রি ফ্রি ডাটা বানাইতেছি। আপনাদের আবার বলছি শেয়ার মেনশন করেন, না হলে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের সাজেশনটা বা ইনস্ট্রাকশনটা পাবেন না, এবং নেক্সট ক্লাসও ফ্রি পাবেন না। ট্রেন্ড ফ্রি ডাটা, এটা নতুন, আগে শিখেনি, গত ক্লাসে শেখানো হয় নাই, নতুন। ট্রেন্ড ফ্রি ডাটার সূত্র, সালগুলো লিখবেন, আমি একটা দিয়ে দেখাই দিব, বাকিগুলো দেখাবো না। এই সাল লিখবেন, কত একটা, 1994, এটা ইয়ার, আর এটা ট্রেন্ড ফ্রি ডাটা। এটা করার নিয়ম, ট্রেন্ড ফ্রি ডাটার সূত্র। আমি এই সূত্র এইদিকে লিখি, হ্যাঁ, ট্রেন্ড ফ্রি ডাটার সূত্র। উপরে অ্যাকচুয়াল ডাটা, নিচে হলো ট্রেন্ড ভ্যালু ইন্টু 100। আবার বুঝাই সহজে, ওয়াই হবে উপরে, ট্রেন্ড ফ্রি ডাটার আরেকটা সূত্র লিখে দিচ্ছি, ওয়াই উপরে, ওয়াই সি নিচে, ইন্টু 100। ওয়াই এর মান কত আমার এখানে? 80। ওয়াই সি হলো 84। 80 উপরে, 84 নিচে, 100 দিয়ে গুণ করে 95.24। 95 সাল। 90 উপরে, 86 নিচে, 90 উপরে, 86 নিচে, 100 দিয়ে গুণ করেন 104। আপনি কি করবেন? আমি আপনাকে শর্টকাট একটা বুদ্ধি শিখাই, এমনি সবগুলো করতে হবে। 96, 97, 98 সব করতে হবে। 96 কত হলে 92 উপরে, 88 নিচে, 100 দিয়ে গুণ। আপনি করবেন কি, নতুন করে আর ঘর করবেন না। ট্রেন্ড ফ্রি ডাটার জন্য এইখানে একটা ঘর করবেন, আপনার বক্সটা ট্রেন্ড ফ্রি ডাটা লিখে, এই যে 80, 80 লিখবেন, ভাগ এই 84 কে লিখবেন, ইন্টু 100, 95.24।
অর্থাৎ এটা যদি আপনার 2 নাম্বার ঘর হয়, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 2/6 × 100, বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। আমরা তাড়াতাড়ি অন্য কাজে চলে যাই। সবাই একটু ওকে লেখেন, ট্রেন ফ্রি ডাটা বের করার উপায়। আপনি যদি চান আরেকটা ঘর করে নিতে পারেন, 1, 2, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, এটা করে করে নিতে পারেন, আপনার বইয়ে দেওয়া আছে এগুলো। আর আমি আপনাকে শর্টকাট শিখাইলাম, যেটা মন চায় এভাবে করেন, নতুন ঘর ঘর করে করতে পারেন, অথবা এই জায়গায় একটা এক্সট্রা ঘর করে করে ফেলতে পারেন। এই যে 90 লিখবেন, ভাগ 86 × 100, আসলে 104.65। এইভাবে করতে হবে। শেষ। যেটা আপনার কাছে সহজ থাকে এটা করেন, হ্যাঁ। ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2001। আপনাদের যারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরীক্ষার্থী, তাদের পরীক্ষার আগের রাত পর্যন্ত ক্লাস হবে প্রতিদিনই। কালকেও ক্লাস আছে, পরশু দিনও ক্লাস আছে। ওই ক্লাসগুলোতে ইনস্ট্রাকশন, বিশেষ ইনস্ট্রাকশন থাকবে, কিভাবে প্রশ্ন কঠিন হলে বানিয়ে দিলে কি করতে হবে না করতে হবে, A to Z থাকবে। আপনারা ওই ক্লাসগুলো মিস দিবেন না, হ্যাঁ। আচ্ছা, আমি অঙ্কটা শেষ করে আপনাদের আরো কিছু ইনস্ট্রাকশন দিব। ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2001। বলেছে 2001 সালের উৎপাদনটা বের করে, 2000 সাল না, 2001 সালের উৎপাদন বের করে। 2001 সালের উৎপাদন বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, আমরা এগুলো আগে পড়ে আসছি। আমরা Y60 সূত্রটা ছিল 1 নাম্বার রিকোয়ারমেন্টে। তারা বলতেছিল এখানে আসছিল 90, আর এটা 2, আর এখানে ছিল এক্স। এখন তারা বলতেছে 4 নাম্বার রিকোয়ারমেন্টে 2001 সালের টা বের করো, 1 সালের এক্স বের করো। 2001 সালের যে এক্স এর মান নাই, 2000 সালের এক্স এর মান আছে, 1 সালেরটা নাই, বের করার কোনো ব্যাপার না। আমরা জানি 2001 সাল থেকে যে সালটা বলবে, ওই সাল থেকে এই 0 ইয়ারের সালটা বাদ দিতে হবে। এক্স এর মান 4 আসতেছে, Y C = 90, 2, আর এক্স এর মান এখানে বসাই দিলাম, চলে আসলো 98। আমার এই ক্লাসটা একটু দ্রুত হইতেছে, কারণ কি, এক ক্লাসে চ্যাপ্টারে 100% শেখানোর চেষ্টা করা হচ্ছে, এই জন্য একটু দ্রুত হচ্ছে। এখন আপনারা চান, চাইলে আগের ক্লাস 2টা একটু কষ্ট করে দেখে নেবেন, আর দ্রুত হবে না, এগুলো অনেক স্লোলি ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। ক্যালকুলেট দ্য মান্থলি ইনক্রিজ এন্ড ডিক্রিজ। মান্থলি ইনক্রিজের কথা বলা হচ্ছে 3 নাম্বারে, মান্থলি ইনক্রিজ। এই যে বি এর মানকে 12 দিয়ে ভাগ করবেন, তাহলে শেষ। বি এর মান হলো 2, 12 দিয়ে ভাগ করলেন। কেন এটা, সেটা আমরা আগের ক্লাসগুলোতে শিখছি, আর এই ক্লাসে এটার বেসিক ব্যাখ্যা আর করলাম না। অঙ্ক শেষ। বুঝতে পারলে কষ্ট করে ওকে লিখবেন, আর যদি না বুঝেন সেটাও লিখবেন, স্যার বুঝি নাই, আমার আরেকবার বুঝাই দেন। যদি বুঝতে পারেন ওকে লেখেন, না বুঝলে বলেন বুঝি নাই। এখন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের একটা সাজেশন দিব। আপনারা অন্য অন্য সাবজেক্টের যারা আছেন, ধরেন স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট থাকতে পারেন, এই চ্যাপ্টারটা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং স্টুডেন্ট থাকতে পারেন, রিসার্চ মেথোডলজি স্টুডেন্ট থাকতে পারেন। সবার এখন ছুটি, আপনাদের আগামী ক্লাসগুলোতে অন্য অন্য ইনস্ট্রাকশন দিব। এখন কিন্তু 4th ইয়ারের ছাত্রদের তো পরীক্ষার সামনে, তাদের কিছু দিক নির্দেশনা দিব, কি করতে হবে না করতে হবে, হ্যাঁ। আপনারা একটু কষ্ট করে লিভ নিয়ে নেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আপনাদের যে যখন পরীক্ষা আসবে, ওগুলা নিয়ে আমি বিশেষ আলোচনা করবো, হ্যাঁ। তা আপনাদের ছুটি, যারা শুধু 4th ইয়ারের ছাত্র আছেন তারা থাকেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 4th ইয়ারের ছাত্র। এবার আপনার একটু শেয়ার মেনশন করে উম, সবাইকে জানাই দেন। কষ্ট করে একটু শেয়ার মেনশন করে জানাই দেন, আমি বের করি আপনাদের সাজেশন বা ইনস্ট্রাকশন তো ডায়েরিতে লিখে রাখছি, বের করি।
আগামী ক্লাসে ইনস্ট্রাকশন পাবেন। আচ্ছা, যেটা হলো কথা, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইটাতে অধ্যায় আছে মোট 8টা। ওরা বলে 8টা, বাস্তবে 8টা না। বাস্তবে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 10টার মতো। 10 ধরনের অঙ্ক আছে। 10টা অঙ্কর মাঝে একটা চ্যাপ্টার বাদে, এটা বাদ দিয়ে 10টাই কোনো না কোনো ইয়ারে আপনি করে আসছেন। এই 10 আর 7, 3 আর 7 যেটা করাইলাম, এই দুইটা অধ্যায় বাদে কোনো না কোনো ইয়ারে আপনি অঙ্কগুলা করে আসছেন। মিল আছে। ভালো ছাত্রের জন্য এটা কোনো সাবজেক্টেই না। কারণ কি, এই সবগুলো অঙ্ক সে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার মধ্যে সব জায়গায় করে আসছে। এটা কোনো সাবজেক্টই না। কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য এটা গলার কাটা। গলার কাটা মানে, কারণ এই 9টা অধ্যায় কোনটা কোনটা করবে এটা তো সে বুঝতে পারতেছে না। প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে হতে পারে। 2020 সালের দিকে প্রশ্ন থেকে ক্যাশ ম্যানেজমেন্ট থেকে বড় প্রশ্ন আসছে। এমন এমন চ্যাপ্টার থেকে বড় বড় প্রশ্ন আসে যে এটা থেকে আপনি আর কি চিন্তা করতে পারেন। এখন আপনার করণীয় কি? যেটা করণীয়, এই যে 8 নাম্বার চ্যাপ্টারটা, রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা বেশ সহজ আছে, এবং এখান থেকে কনফার্ম চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে। যেই চ্যাপ্টার গুলো কনফার্ম, এগুলো একটু আমি বলে দিই, সবসময় আসে। এটা এই 3টা চ্যাপ্টার থেকে কনফার্ম আসে। 1 2 আর 8, এই 3টা চ্যাপ্টার থেকে কনফার্ম কি আসে, পরীক্ষায় প্রশ্ন আসে। আর বাকি যে চ্যাপ্টার গুলো থাকে, সেখান থেকে আসতে পারে, নাও আসতে পারে। চ্যাপ্টার 3 থেকে আসতেও পারে, নাও আসতে পারে। 4 থেকে আসতেও পারে, না আসতে 5 থেকে আসতে পারে, নাও আসতে পারে। 6 তো নাই, 7 থেকে আসতে পারে, নাও আসতে পারে। আপনি এই চ্যাপ্টারটা করতে পারেন, কারণ এখানে মাত্র 2টা অঙ্ক করলে এই চ্যাপ্টার শেষ করা যায়। যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে 7 থেকে এবার প্রশ্ন দিবে। আর না, ভাগ্য ভালো থাকলে কি করবে, দিবে না, তো আপনি ধরা খাবেন। এবং গত বছর 5 থেকে প্রশ্ন আসে নাই। তা আমরা আশা করতে পারি 5 থেকে এই বছর আসতে পারে, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ প্রশ্ন তারা আমরা করতেছি না। 5 থেকে গত বছর যেহেতু আসে না, এই বছর আসতে পারে। 3 থেকে গত বছর আসছে বলে এই বছর নাও আসতে পারে, এটাতে গ্যাপ দেয়। 4 থেকে টানা 2বার আসছে, এখন বলা যাচ্ছে না 4 থেকে আসবে নাকি আসবে না। এখন এটার একটা সুবিধা আছে। সুবিধা হলো, এই অধ্যায়গুলিতে বেসিক শিখলে আপনি পারবেন সব। যেমন আপনি যা করবেন, বাঁচতে হবে। আগামী বৃহস্পতি মানে পরীক্ষা না, আর সময় আছে সোম মঙ্গল বুধ, 3 দিন। ধরেন, যেহেতু চ্যাপ্টার 8টা সহজ আছে, সরি চ্যাপ্টার 7টা সহজ আছে, এখানে অঙ্ক মাত্র 3টা। কয়টা? এই 1টা 2টা 3টা। 3টা অঙ্ক দেখতে হয়তো বা আধা ঘন্টা করে হলে 180 মিনিট লাগবে। 180 মিনিটে করবেন। করার পর আপনি, আপনার তো মেইন বুক নাই, কি করবেন? ব্যতিক্রম আছে। ব্যতিক্রম থেকে এই টাইপের অঙ্ক না দেখে করেন। না দেখে করেন, মেইন বই থাকলে তো খুব ভালো। মেইন বুকে চেক করেন যে এইগুলার আলোকে কি কি প্রশ্ন হতে পারে। দেখবেন এই সবগুলো পারতেছেন, এই 3টার আলোকে সব পারতেছেন। আর এই যে এখানে যেগুলো আছে সিবিপির অঙ্ক, এগুলো বড় প্রশ্ন হিসেবে আসে না, ছোট প্রশ্ন হিসেবে আসে। তাহলে আপনি এইভাবে পড়াটা করবেন। এই 3টা অঙ্ক দেখলেন, দেখার পরে বই থেকে আরো 30টা দেখার চেষ্টা করেন। দেখবেন না করলেন, তাহলে এইভাবে চ্যাপ্টার 7টা কালকে দেখেন। চ্যাপ্টার 8, যেহেতু এই চ্যাপ্টার 8 থেকেও 10 নম্বরের কোয়েশ্চেন হয়, একটা সুবিধা হলো সূত্র নির্ভর। এখানে ধরেন বেসিক ক্লাস আছে, যে 1 নাম্বার প্রবলেম, প্রবলেম 2 আছে, হ্যাঁ, প্রবলেম 3 আছে। সবগুলো করতে পারলেন না, 1 2 3 করলেন বা 4 করলেন। এখান থেকে যে এই যে প্রবলেম 8 9 এগুলো একটু করলেন, হয়তোবা এই চ্যাপ্টারটা একটু বড়, 3 ঘন্টা লাগলো। 3 ঘন্টা সময় দেন। দেওয়ার পর মেন বই গাইড বই যাই আছে, সেখান থেকে গাইড বই থেকে না দেখে করার চেষ্টা করেন, মেইন বই থেকে দেখে করার চেষ্টা করেন।
না দেখে করলে, যে গাইড বই থেকে না দেখে করলে কি হবে, পরীক্ষা হলে যে না দেখ, আননোন যখন অঙ্ক আসবে আপনি দিতে পারবেন। যে যেহেতু গাইড বইটা আমি না দেখে করার চেষ্টা করছি, পারছি। আর মেইন বই থেকে দেখে দেখে যদি 20টা অঙ্ক থাকে, 20টা অঙ্ক দেখেন, এমন হতে পারে এই 20টা অঙ্ক যখন করবেন, এই যে এখানে সূত্র একটা পারবেন না। আরে ভাই, একটা সূত্র না পাইলে 8 তো পাবেন। ধরেন এই যে 5টা আসছে, এই একটা পারেন না, নো প্রবলেম, এই 4টা করলে 8 নাম্বার তো পাবেন। আপনি তো A+-এর টার্গেট নিয়ে যান নাই, আপনি তো বাসার টার্গেট নিয়ে যাচ্ছেন। আর যারা A+-এর টার্গেট 6 মাস যাবত প্রাইভেট পড়ে, 6 মাস যাবত সব বইয়ের A to Z শিখে ফেলছে, মানে আপনি তো বাচ্চার জন্য যাচ্ছেন, 3টাও যদি দিতে পারেন 6 নাম্বার, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি ভাঙা ভাঙা 3টা অঙ্ক ভুল করেও দিয়ে আসেন, 18-20 পেয়ে যান 3টা অঙ্কে, আর থিওরি লিখে আসেন, পাস করে ফেলবেন। আমি যারা এটা বলতেছি, প্রশ্ন কঠিন হলে করণীয় কি, তাহলে এই চ্যাপ্টারটা আপনারা করবেন, রেশিও অ্যানালাইসিস। এরপর চলে যাবেন হলো চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার যে আছে এখানে, এই যে 1, 2 এগুলো করলে বেসিক কমপ্লিট। 3, 1, 2, 3 আপনাদের একটা বলে দিই যে এই অধ্যায় থেকে কি আসতে পারে, ফ্রিতে বলে দিই ইনস্ট্রাকশন। 3 নাম্বার অঙ্কের মতো একটা অঙ্ক আসতে পারে, যেখানে এই ইনক্লুড ডিপ্রিসিয়েশন, এই ডিপ্রিসিয়েশনের বিষয়টাই হাইলাইট করে পরীক্ষায়। ডিপ্রিসিয়েশন, ইনক্লুড ডিপ্রিসিয়েশনের একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে যদি সহজ করে। আর যদি মনে করে না তোদের এবার শিক্ষা দিব, অ্যাকাউন্টিং নিছস কেন, তাহলে এই 6 নাম্বার অঙ্কটা দিবে, তাহলে আপনাকে শিক্ষা পেয়ে যাবেন। এটা করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। 6 নাম্বার অঙ্ক আগে আসতো প্রচুর, এখন আসে না আবার সাম্প্রতিক। 6 নাম্বার অঙ্কটা যদি আসে, সবার শেষে দিবেন, পরীক্ষার সবার শেষে দিবেন। এখন এই 1, 2, 3, 6 করার পরে মেইন বইটা নিবেন, নিয়ে এটা আগামীকালকে সময় তো পাবেন না, এর পরের দিন, এটা মঙ্গলবারের ইনস্ট্রাকশন, এই সবগুলো অঙ্ক করবেন। করার পর বই থেকে কিছু অঙ্ক করবেন, ইনশাল্লাহ পারবেন। তাহলে 3টা অধ্যায় আপনি করলেন, 3টা অধ্যায় থেকে যদি 20 নাম্বার পরীক্ষা হলে দিতে পারেন। 3টা অধ্যায়ের কথা বলে যান, 1, 8, 7। 1, 8, 7-এর আলোকে যদি 2টা অঙ্ক দিতে পারেন, 10 করে 20 থিওরি আসবে। এ পার্ট বি পার্ট দিলে আরো 12, 32 পেয়ে যাবেন। এটা হলো পাশের উপায়। আর নেক্সট ক্লাসগুলোতে আরো ইনস্ট্রাকশন পাবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার মেনশন করবেন, শেয়ার মেনশনের পরিমাণ যদি বেশি থাকে, আগামীকাল রাতে আপনার 8:30টার দিকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ফ্রি ক্লাসে। আর যদি শেয়ার মেনশন না থাকে, 8:30টার ক্লাসে যারা প্রাইভেট পড়ে আছে, আল্লাহর রহমতে 12-1300 স্টুডেন্ট আছে, তাদের সাথে দেখা করবো জুম ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং আগামী ক্লাসে যেটা বলে দিলাম, আপনারা 7 এবং 8, 1, 2, 7, 8 আগামী ক্লাসে সলভ ক্লাসে বলে দিই। 1, 2 সরি 1, 7, 8 নিয়ে আলোচনা করবেন আগামী ক্লাসে সোমবার। মঙ্গলবার আপনার জন্য থাকবে চ্যাপ্টার 2 একাই, এই একাই সে 100, কারণ এই চ্যাপ্টার 2 তো অনেকগুলা আইটেম। বুধবার, আচ্ছা এটার সাথে আরেকটা দিয়ে দিই, 2-এর সাথে 3, 3 থেকে প্রশ্ন এবার আসার সম্ভাবনা কম। 5, 4, 5, আচ্ছা সোমবার এটা, মঙ্গলবার হলো 4, 5, বুধবার হলো 2 আর 3। এই সলভ ক্লাসের বন্টন করে দিলাম। আগামীকালকে 3 চ্যাপ্টার নিয়ে আলোচনা করবেন, এরপরের দিন এটা, এরপরের দিন এটা, ঠিক আছে? এটা এভাবে 3 দিনে সলভ ক্লাস হবে। তা আপনারা কালকে দিনের কাজ হলে এইগুলো দেখে সমস্যাগুলো আমাকে বলবেন, বই থেকে দেখবেন, গাইড থেকে দেবেন, যেখান থেকে পারেন এইগুলো দেখে বলবেন, এইগুলো দেখে বলবেন, আমি ইনশাল্লাহ হেল্প করবো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা একটু আপনাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে বলে দিন এইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে স্যার।